রাষ্ট্রের স্বাধীনতা ঘোষক বীর পুরুষ পাকবান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি দার্শনিক মোহাম্মদ চাহিদুল আচার দার্শনিক মোহাম্মদ চাহিদুল আচার। বক্তব্য কি বসে দিব নাকি বসে দিই? আমার আগে আমি পরে উদ্বোধনী বক্তব্য দিয়েছিলাম। আমি আমার সমাপ্তি ঘোষণার বক্তব্যে এখন কি করণীয়, কিভাবে দল আগাবে, যাদের অর্থ বরাদ্দ দিয়েছি তা কি পর্যায়ে দাঁড়াবে, তার সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখতেছি। প্রথমে বলি, পাকবান মুক্তিযোদ্ধারা যাদের ঘোষণা এসেছে প্রতি মাসে 1 লক্ষ টাকা পাবেন। আজ থেকে 7 দিনের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধা দলের চেয়ারম্যান আছেন, তার স্টাফ আছে এবং একই সঙ্গে পাকবান পিপলস পার্টির মহাসচিব আছেন, যুগ্ম মহাসচিব আছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আছেন। এই 7 জন মানুষকে চূড়ান্ত তালিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেটা আলোকে যেহেতু 14 জানুয়ারি, তাহলে 5 জানুয়ারি পূর্বে তাদের মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা যেটা ডিক্লেয়ার দিচ্ছে ওইটা দিয়ে দিই। সেকেন্ড পর্যায়ে এখানে প্রতিবন্ধী যারা আছেন তাদের প্রতি মাসে 30,000 টাকা দেওয়ার কথা ছিল আমার। সেই লিস্টটা নেওয়ার জন্য আমি 3 জন মানুষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি। এক, পাকবান পিপলস পার্টির ভাইস প্রেসিডেন্ট, নামটা পুরো কি আপনার? মোহাম্মদ শেখ আলী আসলাম এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস এবং তার সঙ্গে দলের মহাসচিব খন্দকার আশরাফ সিদ্দিকী 3 জনকে দায়িত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রতিবন্ধী যে শিক্ষক আছেন ইলিয়াস স্যার, আপনি আবার 3-4 জন টিম নিয়ে সহযোগিতা করুন, তাদের তালিকা করুন। আপনাদের হেরফেরের জন্য যদি ঠিক মতো বেতন ভাতা না পায় তাহলে পরবর্তী মিটিং এ সকলেকে আমি এখানে আবার ডাকবো। ঠিক আছে, ওকে? জবাবদিহিতা প্রতি মাসে মাসে দিতে হবে। কি বলছি? এটা হওয়া উচিত। এবং সেনাবাহিনী রয়ে গেল, সেনাবাহিনীর কথা বলছি, যেহেতু ডিফেন্সের দায়িত্ব আমার কাছে আছে। ঠিক, আমি সরাসরি আমার যোগ্য 2-3 প্রতিনিধি দিয়ে সেনাবাহিনীর মধ্যে যারা রিটায়ার্ড হয়েছেন তাদের বেতন ভাতা চায়, তার তো একটা ভাতা আছে সেটা, এবং তাদের সংস্থাগুলো আছে, আমি নিজে যোগাযোগ করিয়ে সেটার ব্যবস্থা করব। সাংবাদিকদের জন্য 20,000 টাকা দিতে চেয়েছি। এই বিলে শর্ত হচ্ছে যে কারা কোন অনলাইনে সাংবাদিক করতেছেন তারা একটা আইডি কপি রাখবে, কোথায় বসবাস আছে, কতজন সদস্য আছে, সংক্ষিপ্ত রিটেন হাতে তালিকা দিতে হবে। আসলে তার দায়িত্ব দিচ্ছে আমার দলের যুগ্ম মহাসচিব আব্দুর রহমান।
এবং তার সঙ্গে থাকবে 4 জন। মোহন বাবু, আলমগীর হোসেন মোহন বাবু আছেন? তারপর এখন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাম কি? আবু রায়হান সৈকতকে, এই 4 জনকে দায়িত্ব দিচ্ছি এটাই। এবং তাদের সাথে যত শ্রমিক আছে তাদের বেতন ভাতা, কোন কোন গার্মেন্টস আমার সঙ্গে আসতেছে, যে সমস্ত গার্মেন্টস আমার সাথে সম্পৃক্ত হবে সেই সমস্ত গার্মেন্টসকে প্রতিটি শ্রমিককে 30,000 টাকা করে দেওয়া হবে। এবং সেই গার্মেন্টস মালিককে আর কি দেশীয় পর্যায়ে বা আমার প্রাক্তন পক্ষ থেকে যেভাবে হোক অর্থ বিনিয়োগ যেন করতে পারে সে ব্যবস্থা করানো হবে। তবে শর্ত হচ্ছে একটাই, যে ওই তার গার্মেন্ট যেটা আছে সে নিজে বেতন দিতে পারবে না, বেতন দিবে আমার প্রাক্তন শ্রমিক দলের দায়িত্ব আছে মোহন বাবু এবং আবু রায়হান সৈকত, তাদের তারা থাকবে, দায়িত্ব থাকবে, বেতনটা কেন এখানে যেহেতু মন বড় সেখানে কিন্তু অর্থ বড় হয় না, বা একটা কথা বাড়ছে যেখানে মন বড়, আমাদের মন আছে 2 লক্ষ আছে, সেটা অর্থের কোনো ইনশাল্লাহ হবে না। আর এর মধ্যে আমি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকে আমি বলবো যে অহেতুক সময় ক্ষেপণ না করিয়া ক্ষমতা ছাড়িয়ে দিন পারবেন পিপলস পার্টি। আমার প্রাক্তন শ্রমিক দল, প্রাক্তন পিপলস পার্টির প্রাক্তন সব প্রতিষ্ঠানের লোককে রইল আমার বিশেষ নির্দেশ, তারা কোনো মব সৃষ্টি করতে পারবে না, তারা কোনোদিন আমাদের অন্তর্বর্তী সরকারের বাসভবনের অভিমুখে মিছিল করতে পারবে না। একটা শান্তিপূর্ণ আলোচনা, শান্তিপূর্ণ দল। আমি বোর্ডের প্রস্তাব দিচ্ছি, উনি মানলে মানতে পারেন, না মানলে তার ব্যাপার সবার। হ্যাঁ, আমরা এই শিক্ষা পাইনি। হ্যাঁ, তাহলে এখানে এটা নেই, আমার কমান্ডে যথেষ্ট, কমান্ড মানতে হবে, আর না মানলে তার পরিধি সে নেবে, সে নেবে। তা আমি উনি একটা উচ্চপদস্থ ক্ষমতা দেশ চালাচ্ছেন, 20 থেকে 30টা বড় বড় শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে উনি খেলা খেলতেছেন, উনি নাকি বড় খেলোয়াড়, উনি খেলতে দেন, কোন আপত্তি নেই আমাদের। আমরা কিছু পদ্ধতি তাদেরকে বলবো, একটা ইট পর্যন্ত আমার লোকজন না ছড়ে, এটা হলো গণতান্ত্রিক পদ্ধতি। তবে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তাকে পিপলস পার্টি হাতে ক্ষমতা ছেড়ে যেতে হবে। পৃথিবী